فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم صدق رسوله الأمين المتين الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সাদেক তুমি যেখানে থাকো স্টেজে ঘুরে এসো। সাদেক سيدنا मोहम्मद ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो सहीना मोहम्मद। हर नबीर प्रेमिक যারা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। আর প্রেম করেছেন ইব্রাহিম নবী নম্রদের আগুনে ফেলি। ওগো আগুন হইল ফুল বাগিচা ফুল ইব্রাহিমের পশম জলে না প্রেম তো মরে না। আর প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গিয়াছেন চলি। ও গো খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না প্রেম তো মরে না। আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি আলা না না মাইক মান না থাকলে উঠে ধরে। সাদেক মাইক ম্যান কোথায় আছো? স্টেজের ঘরে এসো। আল্লাহুম্মা সাল্লি আলা
সৈয়দিনা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দিনা মৌলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসায় প্রশংসিত সেই মহান করুণাময় আল্লাহ, যিনার কুদরতে সারা বিশ্ব লালন ও পালন, যিনি আপনাকে আমাকে এই পবিত্র মাহফিলে বসার এবং কাউকে বলার কাউকে শোনার শক্তি বা সুযোগ দান করেছেন, তিনারই শুকরিয়া আদায় করে সকলে উচ্চ আওয়াজে ভক্তি ভরে কৃপণতা না করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকা মাওলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। তাই সকলে আমরা আবারও পড়ি আল্লাহুম্মা আমিন। বাবজি ভাইরা আমার, আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে বললেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বললেন যে হে বান্দা, তোমরা যারা আমার নিয়ামতের প্রশংসা করো, আমি আল্লাহ আমার প্রশংসা করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, আজকে আপনাদের এই এলাকায় জলসা মাগরিবের পর থেকে নিয়ে আরম্ভ হয়েছে, আর তখন থেকে নিয়ে দেশ বিদেশের আলিম ওলামা আসতেই আছে। তবে সবচাইতে বড় কথা হলো যে বিদেশি একজন মেহমান আছে মালদা থেকে আগত, যিনি মুফতি আফজাল হোসেন সাহেব, যিনার ওয়াজ শুনলে আপনার দিল পারা পারা হয়ে যাবে। কারণ হলো যে উনার আওয়াজটাই এত সুমধুর আওয়াজ যে আপনারা হয়তো অনেকে শোনেননি, আবার যারা চালাক বান্দা তারা হয়তো মোবাইলে সার্চ করে শুনে নিয়েছে। জি, আপনারা যারা শুনেননি একটু শুনে যাবেন, দেখবেন যে ওয়াজ কাকে বলে, একটু আপনারা ধৈর্য অবলম্বন করে আপনারা এখান থেকে যাবেন। আর যদি আজকে এই অবস্থাতে এখান থেকে যদি আপনারা চলে যান, কালকে যখন আমরা ওই এলাকায় প্রোগ্রাম করতে যাব, তো বলবে যে আপনাদের এলাকায় জালসায় গেলে লোকই হয় না। জি, বলবে লোকই হয় না, আপনাদের এলাকায় জালসায় লোক হয় না। তখন একটা জায়গার জন্য সব জায়গা তখন ওর কাছে, ওর নজরে হয়ে যাবে যে কোনো জায়গায় লোক হয় না। অতএব বক্তাকে একটু আপনার দেওয়ার জন্য, মানে জজবা দেওয়ার জন্য আপনাদের প্রয়োজন। বক্তা শুধু বক্তব্য দিলে হবে না, শ্রোতারও দরকার আছে। শ্রোতা যদি না থাকে বক্তার সঠিক বক্তব্য হয় না। অতএব শ্রোতারও যেমন দরকার, বক্তাও তেমন দরকার। অতএব বক্তা ভালো হবে, শ্রোতা থাকবে না, ওই বক্তার বক্তব্য ভালো হবে না। এবং শ্রোতা ভালো হবে, বক্তব্য ভালো হবে না, ওই বক্তার বক্তব্য ভালো না। বাবজি ভাইরা, তাই সবকিছু আপনার একত্রিত করতে গেলে, সবকিছু সঠিক করতে গেলে শ্রোতাও ভালো হতে হবে। শ্রোতা যদি ভালো হয়, বক্তা অটোমেটিক ভালো হয়ে যাবে। বাবজি ভাইরা, আমার মায়েরা, তাই আপনারা এসেছেন, একটু ধৈর্য অবলম্বন করে শ্রবণ করেন। কারণ আল্লাহ তাবারাক তাআলা কোরআনুল মাজিদের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা ধৈর্য অবলম্বন করো সালাতের মাধ্যমে, এবং যারা ধৈর্য অবলম্বনকারী হয় আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্যকারীদের আমার আল্লাহ তাবারক তাআলা সঙ্গী হয়ে যায়। বাবজি ভাইরা, সঙ্গী মানে কেমন সঙ্গী? আপনি যে কাজটা করবেন সে কাজটায় আপনি সাকসেস হবেন। কারণ আল্লাহ বলবে, বান্দা তুমি শুরু করো, আমি আল্লাহ তোমার সাথেই আছি, আমি সমাপ্ত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আল্লাহ তাবারক তাআলা আবারো বলেছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। বান্দা, তোমরা যারা নিয়ামতের প্রশংসা করো, আমি আল্লাহ আমার প্রশংসা করা হয়। ব্রাদার, আজকে যে আমরা রাত্রিটা পেয়েছি, এই রাত্রিটাও আমাদের জন্য নিয়ামত। আমরা যে দিনটা পাবো, ওই দিনটাও আমরা আল্লাহর বান্দা, আমাদের জন্য নিয়ামত। আজকে আমরা যে খাবারটা পেয়েছি, এই খাবারটাও আল্লাহর তরফ থেকে বান্দাদের জন্য নিয়ামত। আমরা যে পানিটা পান করি, এটাও আল্লাহর তরফ থেকে আমাদের জন্য নিয়ামত। আমরা যে সন্তান আদি পাই, আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা দান করেন, এটাও হচ্ছে আমাদের জন্য আল্লাহর তরফ থেকে নিয়ামত। আর আমাদের যে স্ত্রী আসে, স্ত্রীরাও স্বামীদের কাছে আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত। সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি নিয়ামত হয়ে শুধু মানুষের জন্য নয়, সমগ্র পৃথিবীর জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিয়ামত হয়ে এসেছিলেন। আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে সমগ্র পৃথিবীর জন্য রহমত করে পাঠালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
বান্দাদের জন্য সব চাইতে বড় নিয়ামত। আপনি বলবেন হুজুর গো কেমন করে নিয়ামত? আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আসিয়া আমাদের কি হয়েছে বেরাদার, আমার নবী যখন 570 খ্রিস্টাব্দে যখন জাহেলিয়াতের যুগে যখন পৃথিবীর মধ্যে আগমন করলেন, যখন পৃথিবীতে আমার নবীজি আসলেন, আমার নবীজির রহমতে, আমার আল্লাহর রহমতে জগতের মধ্যে পশু পাখিরা আমার আল্লাহ শুকরিয়া আদায় করলেন। জাহেলিয়াতের যুগে নারীদের হাটের মধ্যে বিক্রি করে দেওয়া হতো। আজকে আমাদের বর্তমানে বাজারে যেমন হাট আছে, গরু বিক্রি হয়, ছাগল বিক্রি হয়, ভেড়া বিক্রি হয়, ওই রকম জাহেলিয়াতের যুগে একটা নারীদের হাট ছিল, যে হাটে নারী বিক্রি করা হতো। সন্তান মাকে বিক্রি করে দিত, ভাই বোনকে বিক্রি করে দিত, স্বামী স্ত্রীকে বিক্রি করে দিত। কিন্তু আমার নবীজি যেই দিন পৃথিবীর মধ্যে আগমন করলেন, আমার নবীজি যখন 5 বছর বয়স, সর্বপ্রথম আমার নবীজি ওই হাটটাকে বন্ধ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমার নবীজি ওই হাটটাকে বন্ধ করেছিলেন। আজকে বাবাজি ভাইরা, আজকে সন্তানরা আমাদের জন্য নিয়ামত। আজকে বলবেন কেমন করে সন্তানরা আমাদের জন্য নিয়ামত? এই জন্য সন্তানরা আমাদের জন্য নিয়ামত যে আমরা যখন বৃদ্ধ হয়ে যাব, আমরা যখন চলাফেরা করতে পারবো না, আমাদের যে পরম্পরা, আমাদের সম্পদ বংশ পরম্পরা যেটা আছে সেইটাকে তারা আগিয়ে নিয়ে যাবে। এই জন্য সন্তানরা নিয়ামত। মা বাবা সন্তানের জন্য নিয়ামত, স্ত্রী স্বামীর জন্য নিয়ামত। আপনি বলবেন হুজুর গো একজন নারীকে নিয়ে আসলাম আমার বাড়িতে বিবাহ করিয়া, আর ওই নারী আমার অধীনে থাকবে, আমার অধীনে থাকবে, কিন্তু ওই নারী আমার জন্য কি করে নিয়ামত হতে পারে? বাবাজি ভাইরা, আপনার স্ত্রী আপনার জন্য এই জন্য নিয়ামত। আপনার স্ত্রী, আপনার স্ত্রীর সঙ্গে আপনার রক্তের কোনো সম্পর্ক নাই, আপনার স্ত্রীর সঙ্গে আপনার বংশের কোনো সম্পর্ক নাই, আপনার স্ত্রীর সঙ্গে আপনার কোনো আত্মীয়তা নাই, কিন্তু আইবাড়ির মাধ্যম দিয়া, ঘটকের মাধ্যম দিয়া যখন দেখা সাক্ষাৎ হইল, বিবাহের দিন হয়ে গেল, যখন আপনার একজন মহিলা 3 বার কবুল বলিয়া স্বামীকে যখন গ্রহণ করে নিল, ওই 3 বার কবুল বলার পরে যে মায়া, যে দয়া স্বামীর প্রতি ওই মহিলার আসলো, যে মায়া ওই মহিলার নিজের ভাই, আত্মীয় স্বজন, রক্তের সম্পর্কের মধ্যে তার চাইতে বেশি মায়া আর কারো রইবে না। এক কথায় সবার চাইতে দয়া মায়া বেশি ওই স্বামীর প্রতি হয়ে যাবে। ও বাবাজি ভাইরা, শুধু এটাই নয়, এটাই নয়, আপনার সন্তানকে ওই নারী 10 মাস 10 দিন গর্ভে রাখিয়া কষ্ট যন্ত্রণা সহ্য করিয়া পৃথিবীর আলো দেখাবে। 2 বছর ধরিয়া নিজের বুক স্তনে দুগ্ধ পান করাইবে, ওই সন্তানকে লালন পালন করে বড় করবে। শুধু এটাই নয়, আপনি যখন শেষ বয়সে বিছানাগত হয়ে যাবে, আপনি যখন অসুস্থ হয়ে যাবে, আপনার স্ত্রী আপনার সেবায় যুক্ত হয়ে যাবে, আপনার স্ত্রী আপনার খিদমত করবে। অতএব এখান থেকে বোঝা যায় একজন স্ত্রীও স্বামীর কাছে, একজন স্ত্রীও স্বামীর জন্য সব চাইতে একটা নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, আজকে জগতের মধ্যে আমাদের বিবিরা আমাদের কাছে যখন আসে, জগতের বিবিরা স্বামীদের সঙ্গে কথা সঠিকভাবে বলতে পারে না, সঠিকভাবে কথা বলতে পারে না, কথা কেমন করে বলতে হয় তাও জানে না। আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, খাদিজা, আজকে তোমার বাবার দেওয়া অট্টালিকা ছাড়িয়া, আজকে তোমার আব্বাজানের দেওয়া কত সম্পদ ছাড়িয়া, আজকে উট দুম্বা ঘোড়া ছাড়িয়া, আজকে আমার জীর্ণ কুটিরে তুমি বসবাস করেছো, আজকে তুমি কত না
কষ্ট যন্ত্রণায় থেকে যা। ও খাদিজা বলো বলো তুমি কি চাও, আমি নবী তোমাকে দিতে চাই। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাপের দেওয়া অট্টালিকায় যে শান্তি যে সুখ আমি পেয়েছি তার চাইতে হাজার গুণ বেশি শান্তি আপনার এই খেজুর গাছের ছাউনিতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও একজন নারী ছিলেন, আপনিও একজন নারী, কিন্তু ওনার বলার ধারণটা কেমন দেখে আর আমাদের মায়েদের বলার ধারণটা কেমন। 7 বছর 14 বছর সংসার করলো, 2 মিনিটের জন্য ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে, অমনি বিবি বলছে তোমার ঘরে আসিয়া কোনদিনই শান্তি পাইনু না। স্বামী স্ত্রী 14 মাস 14 বছর 7 বছর 10 বছর সংসার করে অতিবাহিত করে দিল, আর একটু টুক করে ঝগড়া হওয়া মাত্রই বিবি বলছে তোমার কাছে এসে আমি কোনোদিনই শান্তি পেলাম না। কিন্তু আমার খাদিজা কি বলছেন, হুজুর গো, আমার বাপের সম্পত্তি পাইয়া আমি যত খুশি ছিলাম তার চাইতে সমস্ত সম্পত্তি দান করে দিয়া আজকে আপনার জিন্ন কুটিরে আসিয়া তার চাইতে হাজার গুণ বেশি খুশি হয়েছি। ও মা বোনেরা, ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবন যাপন করবে। যদি খাদিজার মতো জীবন যাপন করতে পারে আপনার জীবনকে পরিবর্তন করতে পারবে, আর যদি জীবন যাপন না করতে পারে আপনার জীবন পরিবর্তন হওয়া সম্ভব নয়। কারণ হলো ফাতিমার জাত তোমরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাত তোমরা। আজকে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন মারা যাব আমার গোসলটা আপনি বানায়া দিবেন। নবী আমার বলেছিলেন নারী মারা গেলে নারী গোসল দেয়, আমি কেন গোসল দেব? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন ইন্তেকাল করব নারীরা আমার গোসল দেবে, তাদের মা বোনের সম্মুখে গল্প করবে। ওগো নবী, আজকে জগতের পুরুষেরা তো দেখা দূরের কথা, আজকে এই মদিনা এই মক্কার নারীরাই আমাকে সঠিক ভাবে দেখে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন পর্দাশীল নারী ছিলেন, মহিলা ছিলেন, আজকে আমাদের মা বোনেরা পর্দা করে না, আজকে আমাদের মা বোনেরা পর্দার মধ্যে থাকে না। আজকে আমার মা বোনেরা যেই জায়গায় সাজতে বলেছে সেই জায়গায় সাজে না। আজকে আমার মা বোনেদের যে জায়গায় আবদ্ধ থাকতে বলেছে সেই জায়গায় আবদ্ধ থাকে না। আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতিরা তোমরা শুনে নাও, তোমাদের যদি সাজগোজ করতে হয় তোমরা তোমার স্বামীদের কাছে সাজগোজ করো। তোমার স্বামীকে খুশি করার জন্য তুমি সাজগোজ করো, তুমি নতুন নতুন কাপড় পরো, তোমার থাকলে পরো, না থাকলে দরকার না। তবে শোনো, তোমার যদি পাউডার মাখার ইচ্ছা হয় তুমি তোমার স্বামীকে খুশি করার জন্য পরো। কিন্তু আমাদের ভাইরা, এখন বর্তমানে আমাদের মায়েরা যখন বাজারে যায়, হাটে যায়, যখন আপনার মার্কেটে যায়, তখন বুঝলে কত রকমের আলতা সাবান, তারপরে আপনার লিপস্টিক, ঠোঁট পালিশ, নখ পালিশ লাগায়া বাজারে যায়, আর বাড়িতে যখন থাকে স্বামীর সম্মুখে তখন হাতে কালি, মুখে কালি, গালে কালি, কপালে কালি। বুঝলেন না? যখন বাজারে যায় তখন সেজে গুজে যায়, আর যখন স্বামীর কাছে থাকে তখন বুঝলেন রান্না বান্না করেছে, কালি টালি যা ছিল মুখে, গালে, হাতে, কপালে সব জায়গায় লেগে আছে। এখন ওকে যদি বলে যে হ্যাঁ রে তোর গোটায় গালে কালি লেগে আছে, তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন কর, তো আবার 14 বছর বিবাহ হয়ে গেল, এত আবার পরিষ্কার হওয়ার কি আছে? জি, কিন্তু স্বামীর কাছে স্ত্রী সাজা হচ্ছে সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে বাবজি ভাইরা, আজকাল বর্তমানে মনে করিয়েন না যে মায়ের হেদা বেদা হয়ে আছে, মায়ের এখন সবচেয়ে বেশি চালাক হয়ে আছে, জানেন? কারণ হলো লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা,
জি, টাকা যার বুদ্ধি তার, নাকি বলে? মায়েরা 1000 টাকা করে পেয়েছে, এখন মায়েদের বুদ্ধি বেশি। এখন মায়েরা ঘুমাতে যেছে তাও সিরিয়াল, উঠছে তাও সিরিয়াল, সকালবেলায় দেখছে নতুন কিছু আপডেট হলো কিনা তাও মোবাইল। বাবজি ভাইরা ভাত রান্না করতে করতে আপনার সিরিয়াল দেখছে, এদিকে সিরিয়ালের মহব্বতে পড়ে যায় ভাতকে দিয়েছে পুড়িয়ে। এবার চিন্তা করছে তাই তো ভাত যদি এখন পুরা ভাত যদি স্বামীকে দিই তাহলে স্বামী তো আমাকে বকবে, আর ভাতটা যদি ফেলাইয়া দিই তাও তো আমাকে বকবে, তাহলে কি করা যায়? স্ত্রী বুদ্ধি খাটায়া বললো যে এই ভাতে দিয়ে দেবো, যা হবে পরে দেখা যাবে। এখন স্বামী মাঠে থেকে এসে খেতে বসেছে, এবার খেতে বসে এবার বলছে হারে রহিমের মা ভাতটা যেন পুরো পুরো গন্ধ করছে। তো এখন স্ত্রী বলছে তুমি মূর্খ, তো সারা জীবন মূর্খই থেকে গেলে। তো স্বামী বলছে মূর্খ মানে? বলছে হ্যাঁ, তুমি কোনোদিন শিক্ষিত হইতে পারলে না। আচ্ছা তান্দুরি রুটি খেয়েছো? বলে খেয়েছি। বলে পুরো পুরো গন্ধ করে না? করে। তো আজকে তান্দুরি রাইস খেয়ে, তান্দুরি রাইস খেয়েছো কোনোদিন? তো বলছে না। আজকে তান্দুরি ভাত খেলাও। এখন স্বামী দেখছে তাই তোরে জীবনে তান্দুরি রুটি খেয়েছি কিন্তু তান্দুরি রাইস খাই নাই। তো আজকে বিবি যখন কষ্ট করে বানাচ্ছে তো তান্দুরি ভাতই খাইলি। জি, এরাকে মনে করিয়েন না জি এরা চালাক না, এরা ভালো চালাক। জি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ও মা বোনেরা, আজকে আপনাদের ছোট করার উদ্দেশ্যে আমি বলি না, আজকে আপনাদের লজ্জিত অপমানিত করার জন্য বলি না। অনেক মা আছে এখনো পর্যন্ত পর্দা নিয়ে চলে, অনেক মা আছে এখনো স্বামীকে শ্রদ্ধা দিয়ে চলে, অনেক মা আছে এখনো স্বামীকে সম্মান দিয়ে চলে, এখনো অনেক মা আছে যারা স্বামীর মুখের উপরে তর্ক করে না। বাবাজি ভাইরা, আর যারা এখনো স্বামীর মুখের উপরে তর্ক করে তাদের বাড়িতে ঝামেলা দূর হয় না। স্বামী বলবে তোর চাইতে আমি কমা নাকি রে, স্ত্রী বলবে তোর চাইতে আমি কমা নাকি রে। ওদের ঝামেলা 24 ঘন্টায় 48 ঘন্টায় আপনার ঝামেলা। কথা বুঝলেন না? এখন ঝামেলা তাদের মিটে না। আমরা পুরুষেরাও হয়েছে তেমন, আমরা পুরুষেরাও হয়েছে তেমন। বাবাজি ভাইরা, স্ত্রীরা যদি স্বামীর খেয়াল রাখতে চায়, স্বামী বলবে এ তো বেশি ভালোবাসা দিচ্ছে, কি বলে বেশি ভালোবাসা দিচ্ছে। ও বেরাদার, এখন স্বামী গেল বিদেশে, স্বামী গেল অফিসে, স্বামী গেল আপনার কাজে কর্মে, এবার বিবি বাড়িতে বসে থাকিয়া দেখছে আল্লাহ গো আমার স্বামী তো বিদেশে আছে, কি অবস্থায় আছে একবারে দেখি। ফোনটা লাগিয়েছে, হ্যালো কেমন আছো? বলছে তুমি ফোন করার টাইম কি এখন পাইলে? এখন কাজের সময় তুমি জানো না, ফোনটা রাখো পরে ফোন করবে। আচ্ছা তোমার বিবিকে তুমি ভালো করে বলতে পারো না যে কাজের সময় গো তো একটু ফোনটা রাখো পরে আমি ফোনটা করবো নাকি? বলে কি যে এখন কাজের সময় ফোন করেছো, ফোন রাখো পরে ফোন করো। এবার এইদিকে যখন পরনারে গার্লফ্রেন্ড যখন ফোন করে তখন এই ঘাড়ের ওপরে মোবাইল টেলিয়ে বলে হ্যাঁ জানো বলো সোনামণি বলো, অসুবিধা নেই, কাজ করছো নাকি? বলে না না কোনো কাজ নাই, টোটালি ফ্রি। অতএব বিকেল পর্যন্ত কথা বলেছে, কাজও করেছে কথাও বলেছে। পরনারীর সাথে কথা বলতে কোনো অসুবিধা নাই, আর নিজের স্ত্রীর সাথে কথা বলতে গেলে কাজের মধ্যে আছে, এখন ফোন করা বন্ধ কর, রাখ পরে ফোন করবে। বাবজি ভাইরা, এইরকম যদি আমাদের পুরুষের চরিত্র থাকে ওই বিবিরা অটোমেটিক আপনার মুখের উপরে তর্ক করবে। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, 3টা জায়গায় স্বামীদের আপনার শাসন করতে পারবে। কয়টা জায়গায় বললাম? 3টা জায়গায় স্বামীকে শাসন করতে পারবে। এতদিন শুনেছি স্বামীরা স্ত্রীদের শাসন করবে, কিন্তু এমন একটা মৌলানা আমরা পেয়েছি যে নারীরা স্বামীকে 3টা জায়গায় শাসন করবে। ও বাবাজি ভাইরা, এটা আমার কথা নয়, এটা জগতের মানুষের কথা নয়, এটা দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা। আমার নবীজি বলেছে এই আমার উম্মতিরা তোমার স্বামীকে 3টা জায়গায় শাসন করবে। 1 নম্বর জায়গা হলো স্ত্রী ছাড়া যদি পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, যদি পরনারীর উপরে তার চাহিদা বেড়ে যায়, ওই স্বামীকে তুমি শাসন করতে পারবে। দ্বিতীয় হলো যদি জুয়া খেলায় মত্ত হয়ে যায়, মদদারি খায়, তাহলে এই দ্বিতীয় জায়গায় তুমি শাসন করতে পারবে। তৃতীয় জায়গা হইল যদি তোমার স্বামী উপার্জন করে বাড়িতে টাকা না দেয়, হিসাব না দেয়, তবে এই 3টা জায়গাতে স্ত্রীরা স্বামীদের শাসন করতে পারবে। অনেক পুরুষ আছে বলে আমি রোজগার করি, আমি বিবিকে কেন হিসাব দিব? ওর হিসাব নেওয়ার তো কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই। আমি বলি বাবা রে, একজন স্বামী যেমন সংসার করার জন্য
আর আপনার কাজ করে, কর্ম করে, কত না কষ্ট করে। ও বাবা, তুমি যতটা কষ্ট করো, তুমি যতটা কর্ম করো, তোমার মতো তোমার বিবিও ততটা কর্ম করে। কারণ তোমার যতটা দায়িত্ব সংসারের উপরে আছে, তোমার স্ত্রীরও দায়িত্ব ওই সংসারের উপরে ততটাই আছে। অতএব তুমি কত টাকা রোজগার করবা, উপার্জন করবা, হিসাব নেওয়ার হক তোমার বিবির আছে। আর তুমি যদি হিসাব না দাও, বিবিকে যদি টাকা বুঝে না দাও, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে যেই বাড়িতে স্বামীরা বিবিদের হাতে টাকা দেয় না, হিসাব দেয় না, আমার আল্লাহ সেই বাড়িতে রহমত বর্ষণ করে না। দেখবেন যে স্বামীরা বিবিদের হাতে টাকা দেয়, ওই টাকায় বরকত হয়। জি বাবা, বিবিদের হাতে টাকা দিলে আপনার বরকত হয়। বিবিদের রোজগারে বরকত নাই, মহিলার উপার্জনে বরকত নাই। আজকে আমাদের এই এলাকায় মহিলারা বিড়ি বাঁধে না, বাঁধে না, কিন্তু মালদায় চলে যান, প্রত্যেকটা কোনায় কোনায় বিড়ি বাঁধে। কিন্তু বাবাজি ভাইরা, আজকে আমাদের এলাকায় যা আছে, ওদের এলাকা তো তাই আছে, বেশি বৃদ্ধি করতে পারে না। আমার নবী নিজেই বলেছেন, মহিলাদের উপার্জনে আপনার বরকত নাই, পুরুষের উপার্জনে বরকত আছে। যদি আপনার মহিলাদের উপার্জনে বরকত থাকতো, আজকে সাঁওতালেরা কোটিপতি হইতো, নাকি বলেন? ওরা স্বামী, স্ত্রী, মেয়ে, কন্যা সব ছেলে কাজ করে। যদি কেউ যদি ডেলিগেট খেতে ইচ্ছুক হন, আপনারা ডেলিগেটে যেতে পারেন। ডেলিগেটের ফি হচ্ছে মাত্র 35 টাকা। কেউ যদি খাওয়া মনে করছেন আমাদের ডেলিগেট বন্ধ হয়ে যাবে, যে খেতে পারেন, ডেলিগেট ফি মাত্র 35 টাকা। সুবহানাল্লাহ। এই দেখেন আপনাদের রেট কমে গেছে, অসুবিধা নেই, যদি একবার খাই হলে তার একবার খাই এসে একবার ধরে পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। ও বাবাজি ভাইরা, যেটা আমি বলতেছিলাম, যদি আপনার নারীদের উপার্জনে যদি বরকত থাকতো, সাঁওতালেরা কোটিপতি হয়ে যেত। কারণ আজকে নয়, বহুত দিন আগে থেকে দেখি তারা কাজকর্মে থাকে, তারা কাজকর্মে ব্যস্ত থাকে। অতএব নারীদের দিয়ে কাজ করাবেন না, নারীদের দিয়ে উপার্জন করাবেন না। তারা বাড়ির সম্মান, তাদেরকে বাড়ির মধ্যে রাখুন, তারা পর্দার মধ্যে থাকবে। তারা আপনার সবচাইতে দামি জিনিস। একজন স্বামীর কাছে স্ত্রী সব চাইতে দামি জিনিস, নাকি বলে? নিজের স্ত্রী একজন স্বামীর কাছে সব চাইতে দামি জিনিস। একটা মোবাইল নিয়েছে, বেশি দাম নয়, 42,000 টাকা দাম। আপনি নিয়েছেন 50,000 টাকা দাম, আরো একজন নিয়েছে আপনার 60,000, 1 লাখ টাকা দাম। এই মোবাইলকে কত যত্ন করে কভার দিয়ে রাখি, যখন রাত্রিবেলায় চার্জে দিয়ে টেবিলের উপরে রাখি, যাতে পড়ে না যায়, স্ক্রিনটা আর নষ্ট না হয়ে যায়। যদি স্ক্রিন নষ্ট হয়ে যায়, ঠিক করতে হবে, টাকা খরচা হবে। ওরে আমার বাবাজি ভাইরা, মোবাইল খারাপ হলে ঠিক করা যায়, কিন্তু বিবি খারাপ হলে ঠিক করা যায় না। তুমি একটা সাধারণ মোবাইল নিয়েছো 50,000 টাকা দিয়া, তাই তুমি এত যত্ন করো। যেই বিবি তোমার জন্য আল্লাহর তরফ থেকে নিয়ামত, ওই বিবি তোমার কাছে এসেছে, ওই বিবির যত্ন নেওয়া কতটা তোমার জন্য জরুরি। বিবিদের ভালোবাসতে শিখুন, জি, বিবিদের ভালোবাসতে শিখুন। বিবিদের বেশি বেশি করে প্রশংসা করুন, স্ত্রীদের বেশি বেশি করে প্রশংসা করুন। কেমন প্রশংসা? বলবেন, ও বিবিরে, আজকে তোমাকে দেখতে ভালো লাগছে, তোমার কাপড়টা বেশ সুন্দর, তোমার ওড়নাটা বেশ সুন্দর, তোমার কানেরটা বেশ সুন্দর, তোমার রান্নাটা বেশ সুন্দর, তোমার ভাত রান্নাটা বেশ সুন্দর, তোমার কাজটা বড় সুন্দর। এইভাবে স্ত্রীদের প্রশংসা করেন, দেখবেন ওই স্ত্রীরা আপনার প্রতি খুশি হয়ে যাবে। কারণ আমার মায়েরা একটা জিনিসে লালায়িত, যেটা হচ্ছে স্বামীর ভালোবাসা। স্বামী গো, আজকে বিবিদের, স্বামীরা বিবিদের প্রশংসা করবে, আর ওই প্রশংসায় বিবিরা খুশি হয়ে যাবে। এটা আমার কথা নয়, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করতেন। নবী আমার ধর্ম প্রচার করে যখন আপনার বাড়িতে আসতে, বাড়িতে আসার সময় দেখতে খাদিজা রান্না করতেছে, আমার নবীজি উনুনে
জাল দিত। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন মৌলভী সাহেব যদি স্ত্রীর আপনার চুলোতে যদি আপনার জাল দেয় আর স্ত্রী বসে বসে যদি রান্না করে, পাবলিক যদি একজন দেখে বলবেন এই মৌলভী তো বউয়ের গোলাম নাকি, কি বলবেন? বলবে মৌলভী তো বউয়ের গোলাম। মা বোনেরা ভাইরা, এটা আমার নবীজির সুন্নাত। নবী আপনার চুলাতে জাল দিত, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করত। এখন আলেম ওলামা যদি কাজ করে কোদাল নিয়ে আর মাঠে গিয়ে যদি আপনার কি বলে, যদি আপনার আইল কোবায়, আমরা বলে ইমাম হয়ে কাজ করবে কেন? বলে কি বলে না, ইমাম মানুষ কেন কাজ করবে? ওই নামাজ পড়াতে আছে, ওর নামাজ পড়াবে। বলে কি বলে না? আমার চোখ বাইরা শুনে না, আমার নবীজির ইতিহাস হয়তো তোমাদের জানা নাই। আমার নবীজি কুয়া থেকে পানি উঠিয়েছে, খেজুর গাছে পানি দিয়েছে, খেজুর গাছের গোড়া খুঁড়েছে। আমার নবীজি ছাগল চড়িয়েছে, বকরি চড়িয়েছে, আমার নবীজি উট চড়িয়েছে, দুম্বা চড়িয়েছে। এবার বলুন, আমার নবী যদি কর্ম করতে পারে, আমি একজন আলেম হইয়া কেন কর্ম করতে পারি না? আমার নবী যদি করতে পারে তাহলে আমি কেন পারি না? বাপজি ভাইরা, কাজ করাও সুন্নাত, কাজ করাও সুন্নাত, কাজ করলেও নেকি পাওয়া যায়। কর্ম যেমন একটা ইবাদত, ধর্ম তেমন আমাদের একটা ইবাদত। বাবাজি ভাইরা, ওই আমার মা বোনেরা, একবার শুনেলে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার প্রশংসা করতেন। ওই রকম আমার নবীর মতো সবাই নিজের নিজের বিবিদের প্রশংসা করবে, দেখবেন বিবিরা খুশি হয়ে যাবে। তবে এখনই বাড়ি যা টেরাই করিয়েন না। যে মৌলভী তো বলেছে একবার টেরাই মারি, টেরাই করতে গেলে কপালে কষ্ট আছে। বলে মৌলভীর কাছ থেকে এখনই শুনে আইলে আর তুমি এখনই টেরাই করছো, আর জীবনে বিশ্বাস করবে না। কারণ একটা জায়গায় বলেছিলাম, আর অমনি বুঝলেন এক যুবক বাড়িতে যে রাত্রিবেলা বলেছে, কই রে বিবি, জালসা শুনে আসলাম, দে খেতে দে। এবার আপনার থালাতে করে খেতে দিয়েছে, এবার খেতে দিয়েছে তো এবার সবজি দিয়েছে, আবার গোস্তও দিয়েছে। এখন স্বামী চিন্তা করছে যে আরে দুপুর বেলায় তো গোস্ত ছিল না, এখন দুপুর, এখন গোস্ত, বুঝে তুমি চুপচাপ খাও, বেশি বকিও না। এবার বললেন স্বামী খেছে, আর ওর কথা মনে পড়ে গেছে, মৌলভী তো বলেছিল যে একটু প্রশংসা করতে, দেখো দেখি প্রশংসাটা করে। বুঝে বিবি রে, আজকে গোস্ত রান্নাটা হেভি লাগছে। জি, তো স্ত্রী মুখখানকে গুমড়া করে লে বসে আছে। স্বামী বলছে, হ্যাঁ রে, মৌলভী বললে প্রশংসা করলে খুশি হবে, তো তোর মুখটা গুমড়া হয়ে গেছে কেন? তখন বলছে, এই শোনো, আজকে 7 বছর বিয়ে হয়েছে, একদিন আমার তরকারি আমার সবজির নাম করেনি। আর যেমনই পাশের বাড়ির ভাবি এই গোস্ত রান্না খান দিয়ে গেছে, অমনি বলছে গোস্ত খান খুব সুন্দর হয়েছে। আমি তো জানি তোমার অভ্যাস। জি, আগে দেখবেন যে সবজি কার বাড়ির কোথা থেকে এসেছে, রান্নাটা কি আসলে বাড়িতে হয়েছে না লঙ্গরখানা থেকে নিয়ে এসেছে, এটা খোঁজ খবর নিয়ে তারপরে টেরাই মারিয়েন। এখনই যে টেরাই করিয়েন না, নাহলে কপালে কষ্ট আছে নাকি, বলেন বাবজি? বাবজি ভাইরা আমার, আমার দয়ার নবী মায়ার নবী যেইভাবে প্রশংসা করেছে সেইভাবে প্রশংসা করে। আমার নারীরা পায়ের তলের মানুষ নয়, হাতের মুষ্টিতে থাকার মানুষ নয়, মাথার উপরে উঠবে এটা নয়। কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছে, বান্দারে আমি নারীকে মানুষের পায়ের মাটি দিয়ে তৈরি করি না, মানুষের হাতের মাটি দিয়ে তৈরি করি না, মানুষের মাথার মাটি দিয়ে তৈরি করি না। যদি পায়ের মাটি দিয়ে তৈরি করতাম, নারীকে পুরুষরা পায়ের তলে রেখে দিত। যদি হাতের মাটি দিয়ে তৈরি করতাম, নারীকে হাতের মুষ্টি রেখে দিত। নারীকে যদি মাথার মাটি দিয়ে তৈরি করতাম, নারীরা মাথার উপরে উঠে নাচত। কিন্তু আমি আল্লাহ নারীকে পুরুষের বাম পাজরের আপনার মাটি দিয়ে তৈরি করেছি। যেই নারী আপনার পুরুষের বুক স্থলে থাকবে, হৃদয়ে মাঝে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওদের নারীরা হৃদয়ে মাঝে জায়গা পাবে গো। অতএব ওই নারীকে কষ্ট দেবেন না, কারণ আপনি স্ত্রীর সামান্য ভুলে যদি কষ্ট দিয়ে দেন, আপনাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। হে মা বোনেরা, স্ত্রীর প্রতি আপনার এই রকম আচার আচরণ দেখাতে হবে স্বামীদের। আর স্বামীরা জগতের মধ্যে চলাফেরা করবে, কর্ম করবে। এখন স্ত্রীর যদি স্বামীকে যদি আপনার কর্কশ ভাষায় কথা বলে, কষ্ট দিয়ে কথা বলে, যত ইবাদত করুক না কেন, সারা রাত জালসা শুনুক না কেন, সবে বরাতের হালুয়া খাইয়ে পালা লাগিয়ে দেখ না কেন, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। স্বামী যদি একটা
যদি স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়ে থাকে তো সারা জীবন ইবাদত করে করে যদি আপনার কপালে ঘটা ফেলে দেয় তো তার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। অতএব স্বামীকে সন্তুষ্টিত রাখুন, স্বামীর মুখে মুখে তর্ক করবেন না, স্বামীর বিপক্ষে যাবেন না এবং স্বামীর সঙ্গে আপনি ঝগড়া করবেন না। যদি ঝগড়া করে আপনারা বিবি, আপনারা নারী মানুষ, আপনারা একটু চুপ করে থাকবেন, তাহলে দেখবেন ঝামেলা অটোমেটিক কমে যাবে। বাবা যে ভাইরা, এই ইসলাম আমাদের এত সহজে আসে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যে আমরা ইসলাম ধর্মটা চুপি চুপি আপনার প্রচার করি, আজকে এই ধর্মটা আমরা যে চুপি চুপি প্রচার করি, নবী গো, আমাদের ধর্মটা কি আসল ধর্ম নাকি নকল ধর্ম? আমার নবী বললেন, শোনো রে ও আবু বকর, শুনেন, এই ধর্মটাই হলো আসল ধর্ম, ইসলাম ধর্মটাই হলো সত্য ধর্ম, ইসলাম ধর্মটাই হলো সততার ধর্ম। আবু বকর বলে, হুজুর, যদি ইসলাম ধর্মটাই সততার ধর্ম হয় তবে আমরা চুপি চুপি কেন প্রচার করি? আমার দয়ার নবী, মায়ের নবী, আসুন আজকে থেকে এই ইসলামটা প্রচার করব আমরা প্রকাশ্যে। আমার নবী বললেন, আবু বকর শোনো রে, ইসলাম যদি প্রকাশ্যে আমরা প্রচার করি, কাফেরেরা আঘাত করবে, কাফেরেরা তীর মারবে, বল্লম মারবে, কাফেরেরা আমাদের পাথর ছুড়বে, অতএব এই প্রকাশ্যে ইসলাম প্রচার করা যাবে না। আবু বকর সিদ্দিক বললেন, হুজুর গো, যেহেতু সততার ধর্মে আমরা আছি, যেহেতু আমরা প্রচার কেন করব না প্রকাশ্যে? নবী আমার বললেন, আবু বকর, তুমি যখন বলছো, আমি নবী, আমি ঘোষণা দিয়ে দিব ইসলামের প্রচারটা প্রকাশ্যে হবে। এবার সাহাবীদের ডাকলেন, সাহাবীদের ডাকার পরে এবার সাহাবীরাকে বললেন, ওই আমার সাহাবীরা, ইসলামের জন্য তোমরা কারা জীবন দিতে পারবে? ইসলামের জন্য তোমরা কারা জান দিতে পারবে? ও সাহাবীরা, বলো আজকে আমার জন্য তোমরা কে জীবন দেবে? কেউ যেন কিছু বলে না, চুপ করে যেন বসে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বন্দ্বায়মান হইলেন। দ্বন্দ্বায়মান হওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি আবু বকর কথা দিলাম, যখন জান দেওয়ার দরকার হবে, মান দেওয়ার দরকার হবে, আমি আবু বকর, আমাকে একবার বলে দিবে, আমি সর্বদা রেডি হইয়া যাব। আমার নবী বলে, আবু বকর, যখন দরকার হবে, প্রয়োজন হবে, তখন তোমাকে আমি ডাকবো, তুমি চিন্তা করিও না। আবু বকর বাড়ির দিকে অগ্রসর হয়ে গেলে কিছু দূর যাওয়ার পরে দেখতে যেন কাফেরেরা পাথরের আঘাত করতে লেগেছে, কাফেরেরা যেন পাথর মারতে শুরু করেছে। আবু বকর ডাক দিয়ে বলে, ও কাফেরেরা, আজকে আমাকে তোমরা পাথর কেন মারো? কাফেরেরা বলল, শোনো রে, আজকে তুমি নবীর পক্ষ লিয়েছ, নবীকে সাপোর্ট করেছ, এই জন্য তোমাকে পাথর মারি। আজকে নবীর পক্ষ তুমি ছেড়ে দাও, তোমাকে পাথর মারবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও কাফেরের দলেরা, আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি আমাকে তোমরা পাথর মারতে থাকো, আমি কিয়ামত পর্যন্ত পাথরের আঘাত খাবো, কিন্তু নবীর পক্ষ ছাড়ব না। তোমার মত এত ভালো, তোমার মত এত ভালো কেউ তো আমায়। সাউন্ড দেন না জি, চিল্লাতে হয়েছে আমাকে, কেমন সাউন্ড দেন, সাউন্ড দেন। আর উঠছে না, ভোল্টেজ নাই নাকি? সুবহানাল্লাহ। তোমার মত এত ভালো, তোমার মত এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। সুবহানাল্লাহ। ও কি শুনেছি কিতাবের লেখা,
নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো নবীজিকে ভালো না বাসিলে নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা আবু বকর বলে কাফেরেরা রে আজকে কেন কিয়ামত পর্যন্ত পাথরের আঘাত করো আমি কিয়ামত পর্যন্ত নবীর পক্ষ ছাড়ব না ওই পাথরের আঘাত খেতে খেতে আবু বকর যেন বাড়িতে পৌঁছালো দরওয়াজার সম্মুখে যেমন গেছে বাবা অমনি যেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যেন দৌড়ে আসে আবু বকরকে বুকের মধ্যে জড়ায় ধরে নিয়ে বলে বেটা রে আজকে তোমার শরীরটা কেন রক্তাক্ত হয়ে গেছে আজকে তোমাকে পাথরের আঘাত কে করেছে আবু বকর বলে মা আজকে নবীকে সাপোর্ট করার জন্য আজকে কাফেররা আমাকে আঘাত করেছে মা জননী সন্তানকে নিয়ে এসে গরম পানি করে যেন আপনার কদবিক্ষত জায়গাগুলোতে সেচ দিতেছে আবু বকর বলতেছে মা এই গরম পানি দিয়ে কেন সারা পৃথিবীর ওষুধ দাওয়া দিয়ে যদি আমার শরীরে লাগায় দেয় আমার ব্যথা দূর হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে না দেখবো মা গো আমার নবীকে যদি একবার দেখেলি আমার যত শরীরে সমস্ত ব্যথা বেদনা যন্ত্রণা সব কিছু যেন দূর হয়ে যাবে মা বলল বেটা রে এই অবস্থায় তোমাকে কেমন করে নিয়ে যাব আবু বকর বলে মা আজকে আসো আমি তোমার ঘাড়ে হাত দেব আমাকে তুমি নিয়ে যাবে আমি তোমার ঘাড়ে হাত দিয়ে ভর দিয়ে যাব মা জননী সন্তানের কথা ফেলবে না ফেলবে কোন মা ফেলতে পারবে না সন্তান যদি না খায় মায়ের খাওয়া হারাম হয়ে যায় সন্তানের যদি জ্বর হয়ে যায় মায়ের রাত্রি বেলায় ঘুম হারাম হয়ে যায় সন্তান যদি কাঁদে মাও সন্তানের সঙ্গে কাঁদে অতএব পৃথিবীর মধ্যে সন্তানকে মায়ের চাইতে বেশি ভালো কেউ বাঁচতে পারে না পৃথিবীর মধ্যে যদি আপনাকে ভালোবাসার মতো কেউ থাকে বিনা স্বার্থে বিনা লোভে একমাত্র আপনার মা বাবা দ্বিতীয়ত কেউ বিনা স্বার্থে ভালোবাসে না আজকে আপনার সন্তান যদি ভালোবাসে আজকে সম্পত্তির লোভে বাসবে আজকে আপনার স্ত্রী যদি ভালোবাসে আজকে আপনি স্ত্রীকে ভালোবাসেন বলে ভালোবাসবে আজকে যদি আপনার প্রতিবেশী ভালোবাসে আজকে আপনার সয় সম্পত্তিকে ভালোবাসে আপনার কর্মকে ভালোবাসে কিন্তু স্বার্থের সময়টা যখন শেষ হয়ে যাবে কেউ আপনার সঙ্গ দিবে না স্বার্থের সময় শেষ হয়ে গেলে একজনই আপনাকে ভালোবাসতে পারে যার নাম হলো আমার ওই মায়ের পায়ের তলে হলো আল্লাহ জান্নাত দিয়েছে ওই মায়ের কদম তলে হলো জান্নাত আর স্ত্রীদের স্বামীর পায়ের তলে হলো জান্নাত মৌলভী বলেছে যে স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত আর বাপ মায়ের পায়ের তলে হলো সন্তানদের জান্নাত অমনি এক স্ত্রী উঠে কিন্তু বাড়ি চলে গেছে যাওয়ার পরে আপনার স্বামীর পায়ের তল খুঁড়তে আরম্ভ করেছে এখন স্বামী বলছে হারে রহিমের মা আজকে তুই আমার পায়ের তল খুঁড়ছিস কারণটা কি গোপালনগরে জালসা হয়েছে তুই পায়ের তল খুঁড়ছিস বলছে তুমি বেশি বকিও না চুপ করে শুয়ে থাকো নাহলে খবর আছে এখন স্বামী বলছে তাই তো স্বাস্থ্য সাথীতেও মালিক তুই রেশন কার্ডেও মালিক তুই আধার কার্ডেও মালিক তুই তারপরে লক্ষ্মী ভান্ডারেও মালিক তুই তো তোর সাথে বেশি কুতর্ক করতে গেলে অসুবিধা আছে তোর যা মন যায় তুই তাই কর এখন এক মাজা পর্যন্ত খুঁড়েছে খুঁড়ার পরে আইলে গেছে চুপ করে বসে আছে এখন স্বামী বলছে কি হয়েছে বল না আমি যদি তোর একটু সলিউশন করে দিতে পারি ও বলছে এই মৌলভী সাহেব বললো স্বামীর পায়ের তলে জান্নাত তাই আমি নিয়াত করেছি যে যতক্ষণ পর্যন্ত জান্নাত না দেখবো ততক্ষণ পর্যন্ত খোঁড়া বন্ধ করব না এখন স্বামী বলছে খেপি কোথাকার খুঁড়ে কি আর জান্নাত পাবি আমার পাটা একটু টিপে দে হাতটা একটু টিপে দে মাথাটা একটু টিপে দে তো জান্নাত পাবি বিবি বলছে ওইরকম জান্নাতের দরকার নাই
জি, ওই জান্নাত নিবে না, কিন্তু কষ্ট করে খুঁড়া জান্নাত দেখবে, কিন্তু স্বামীর সেবা করে নিবে না। স্বামীর পায়ের তলে জান্নাত মানেই স্বামীর সেবা করে জান্নাত, বাবা মায়ের পায়ের তলে জান্নাত মানেই বাবা মায়ের সেবা করে জান্নাত। তাই বলে পায়ের তলে জান্নাত উদাহরণ এক্সাম্পল দিয়েছে বলে এখন পায়ের তল সরিয়ে যদি জান্নাত খুঁজেন তো পাবেন? পাবেন না। বাবজি ভাইরা, আমার মায়েরা, সন্তানের জন্য আপনার মায়ের পায়ের তলে হলো জান্নাত। অতএব ওই মাকে সম্মান করো, ইজ্জত করো। আপনার বিপদে যদি কেউ ছুটে আসে, আপনার মা ছুটে আসবে, জগতে আর কেউ ছুটে আসবে না। ও বাবাজি ভাইরা, ওই দরদি মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আপনার ধরে নিয়ে আমার নবীর কাছে পৌঁছালেন। এবার আমার নবীজিকে দেখিয়া আবু বকর যেন কত বিক্ষত জায়গাগুলোকে যেন ঢেকে নিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে দেখাবে না, কিন্তু আমাদের যদি একটু হাতটা কেটে যায়, সঙ্গে সঙ্গে মোবাইলে খেঁচা করে ছবি তুলে স্ট্যাটাসে দিয়ে দিয়েছে। ছবিটা তুলে স্ট্যাটাসে দিয়ে দিচ্ছে যে আজকে আমার হাতটা কেটে গেছে। ও দেখছে যে দেখি আমার দরদি কতজন আছে, হ্যাঁ তোমার হাত কেটে গেছে, কতখানি কেটেছে গো, বেশি রক্ত পড়েছে নাকি, এরকম বলার মতো কি আছে? আরে তোর খাবা বলবে কেটা? তুই ফেসবুকে দিয়েছিস, ওই ফেসবুকে তোর মা স্ট্যাটাস দেখে, তোর আব্বা দেখে, তোর চাচা দেখে, যদি দেখে তো তোর ক্লাস ফ্রেন্ড দেখবে, তোর গার্লফ্রেন্ড দেখবে, হ্যাঁ তোর বান্ধবী দেখবে, ওরাই দেখবে। তো ওরা যদি বলে আহারে সোনা তোমার হাত কান কেটে গেছে, কতখানি কেটেছে গো, তো তোর মন বুঝানো, ওকে অন্তর থেকে বলবে, মন বুঝানো। এখন ভালোবাসা আপনার এক প্রকারের নাই। এখন ভালোবাসা আগে যদি বলতো যে আমি ভালোবাসি তোমাকে, ও বলতো আমিও ভালোবাসি তোমাকে, তারপরে একটা সময় আসলো আই লাভ ইউ, দ্বিতীয় জনা বলে আই লাভ ইউ টু। আর এখন বর্তমানে বললেন আই লাভ ইউ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 যত আছে সব বলে দেয়, তো মহব্বত অন্তরে থাকে না। জি, যা আছে বলে দেয়, কিন্তু অন্তরে মহব্বত থাকে না। একজনের স্ত্রী মারা গেছে বুঝলেন, পরের দিন যাইয়া ওই স্ত্রী কবরে হাওয়া করছে। এখন স্বামী আর স্ত্রী রাস্তা দিয়ে হেঁটে গেছে, বলছে হ্যাঁ গো এই চাচার স্ত্রী তো কালকে মারা গেল আর আজকে কবরে হাওয়া করছে, কারণটা কি? তখন বলছে খেপি ওর স্ত্রীকে খুব ভালোবাসে, ওই জন্য হাওয়া করছে। তো এখন ওর স্ত্রী বলছে আমাকে তো একদিন হাওয়া করো না, বলছে ওর মতো ভালোবাসা দে তবেই তো হাওয়া করবো। হ্যাঁ, তো বলছে ওই এমন কি ভালোবাসা দিয়েছে আর এমন কি কাম করেছে যে ওকে এত ভালোবাসে, চলো তো জিজ্ঞাসা করে আসি। এক পা দুই পা করে যায়, বলছে চাচা আপনি চাচিকে এত ভালোবাসেন? চাচা বলছে ভালোবাসা আবার কি রে, ভালোবাসা টালোবাসা কিছু নয়। তোর চাচি যখন মারা যায়, তখন মারা যাওয়ার আগে বলেছে, একটা ওসিয়ত করে গেছে যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবে অতদিন বিয়ে করিও না। এই জন্য দেখছি কুয়াশা রাত্রের বেলায় কুয়াশা পড়ছে, সকালে শুকাইতে দেরি হয়ে যাবে, এই জন্য আমি পাখা দিয়ে হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকাই আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যাবে। জি, আমরা দেখছি যে মনে করছে মনে হয় মহব্বতে হাওয়া করছে, কিন্তু ও আসলে তো স্বার্থে হাওয়া করছে না। কি বলে, ও অর্ধেকটা বুঝছে যে এখন লোক দেখানো ভালোবাসা, অন্তরে ওই রকম ভালোবাসা আর নাই। এখন 2 3 4 5 6 7 8 9 10 এগুলাই বাইরে আছে, কিন্তু আপনার যে অন্তরের ইঞ্জিনের যে আপনার নাট বল্টু তা কিন্তু বাড়ে নি। তো মহব্বত এখন আমাদের বাবা লোক দেখানো ওই রকম মহব্বত আর নাই। আল্লাহ যেন সে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আবু বকরকে লইয়া নিজের মা জননী আমার নবীর কাছে গেলেন, যাওয়ার পরে এবার আবু বকর যেন নিজের ক্ষতবিক্ষত জায়গাগুলোকে যেন ঢেকে নিচ্ছে। আমার নবী ডাক দিয়ে বলে আবু বকর বলো বলো আজকে তোমার মুখটা কেন শুকায় রে, আজকে তোমার মনে ফুর্তি নাই কেন? আবু বকর বলো তুমি কেমন আছো? আমার আবু বকর বলে হুজুর গো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন একবার বলে। আমার নবীজি বললেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো পাথরে কত আঘাত করলো গো নবী, আজকে পুরো শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে, গোটা শরীর থেকে রক্ত বাইরে হইয়া ওই মরুভূমিতে পড়েছে। নবী গো তো আমি এত যন্ত্রণা ব্যথা বেদনা পেয়েছি, আজকে যখন আপনি
বললেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার ভালো থাকার কথা শুইনা আজকে আমার শরীরের সমস্ত রোগ ভালো হয়ে গেছে। ও নবীজি শুধু এটাই নয়, আপনার ভালো থাকা শুনিয়া আমার শরীরে যে ক্ষত বিক্ষত জায়গাগুলো ছিল ওই জায়গাগুলা পর্যন্ত ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী। বিখ্যাত বক্তা একজন আছে, আমি তো এই এলাকার মানুষ, বুঝলেন না, আমি আপনাদের এখানে এসেছি, আমাকে এখানে মনে হয় সবাই চিনে, দু একজনকে বাদ দিলে তো মনে হয় ভুল হবে, এখানে মনে হয় আমাকে সবাই চিনে। আজকে পাগড়ি পিনে এসেছি বলে হয়তো আলাদা আলাদা একটু লাগতে পারে, যে হ্যাঁ একটু আলাদা আলাদা লাগতে পারে। আমি এই দেখেন আজিমগঞ্জ জালসায় গেছিলাম, ওখান দিয়ে সেখানে উঠলাম, তা দেখছি পাগড়ি যখন আছে তো পরেই উঠে, এই দেশের লোক তো পাগড়ি পিনে দেখেনি, তো একদিন দেখে এলে নাকি বলছেন সুবহানাল্লাহ। তাই দেখেন পাগড়ি পরে চলে এসে দেখতে থাকেন, শুনতে থাকেন। পরে একজন বিখ্যাত বক্তা আছে, ওনার বক্তব্য শুনে তারপরে দোয়া করে যাবে, কারণ যার শেষ ভালো তার সব ভালো। বাপজি ভাইরা কি বলছেন? আর প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গিয়াছেন চলিয়া, ও কি খোদার নূরে পাহাড় জ্বলে মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর গো আমার সমস্ত অসুস্থ ব্যথা বেদনা কত বিক্ষত দূর হয়ে গেছে। নবী গো আজকে কাফেররা আঘাত করছে কেন? নবী আমার বললেন, শোনো রে, প্রকাশ্যে ইসলামের প্রচার করার কারণে আজকে কাফেররা যেন ভয় পেয়েছে, যার জন্য আমাদের আক্রমণ করার চেষ্টা করছে। ওই আবু বকর শোনো, আমাদেরকে যে কোনো সময় এখান থেকে মদিনায় চলে যেতে হতে পারে। আমার আবু বকর বললেন, হুজুর গো কখন মদিনায় যাব, কোন সময়ে যাব, একবার আমাকে খবরটা দিয়ে দে। নবী আমার বললেন, আবু বকর কখন যাব, কোন সময়ে যাব আমি জানি না, আমার আল্লাহ তাবারক তাআলা যখন আমার যতক্ষণ পর্যন্ত আমাকে না বলবে ততক্ষণ পর্যন্ত আমি যাইতে পারবো না। আল্লাহ অর্ডার করবে তারপরে আমি এখান থেকে যাব, কারণ আমার আল্লাহ হলেন আলিমুল গায়ব, আমি নবী আমি হলাম ইলমুল গায়ব, আমার নবী সব কিছুই জানেন। আমার আবু বকর বললেন, হুজুর গো আমাকে আপনি জানাইয়া দিবেন। আবু বকর যেন বাড়ির দিকে চলে আসলেন। এইভাবে একদিন, দুই দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, আপনার এইভাবে আপনার 40 দিন অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে আমার নবীজির ঘরকে যেন কাফেরেরা ঘেরাও করে নিল। আমার আল্লাহ তাবারক তাআলা জিবরাইল, আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করে যাও, আর জলদি করে যাইয়া আমার নবীকে তুমি বলে দাও মক্কা থেকে মদিনায় হিজরত করবে, কারণ কাফেরেরা ঘেরাও করে যায়। জিবরাইল আলাইহিস সালাম জগতের মধ্যে আসলেন, আসার পরে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার সালামের উত্তর দিলেন। নবী আমার বলে, জিবরাইল তুমি এত মধ্যরাত্রিতে এসেছো কারণটা কি? জিবরাইল বলে, হুজুর গো আজকে মক্কার কাফেরেরা আজকে আপনার বাড়ি ঘেরাও করেছে, আপনাকে কতল করবে বলে, আপনাকে শহীদ করবে বলে, আপনাকে খুন করবে বলে। অতএব নবী গো আমার আল্লাহ অর্ডার করে দিয়েছে, আদেশ দিয়ে দিয়েছে মক্কা থেকে মদিনায় হিজরত করে। নবী আমার বললেন, কাফেরেরা ঘিরেছে, কেমন করে যাব? জিবরাইল বললেন, হুজুর গো কোরআনের একটা আয়াত পড়ে এক মুষ্টি মাটি নিয়ে দরওয়াজার সম্মুখে ছিটিয়ে দেন, সারা কাফের বন্ধ হয়ে যাবে, সব দেখতে পাবে, কিন্তু আপনাকে তারা দেখতে পাবে না। আমার নবীজি এক মুষ্টি মাটি লইয়া যখন দরওয়াজায় ছিটিয়ে দিলেন, কাফেরেরা যেন আমার নবীকে দেখতে পায় না। হযরত আলীকে নিয়ে আসলেন আর বললেন, আমার বিছানায় শুয়ে যাও, আগামী কালকে মদিনায় তুমি দেখা করে নিও। আমার নবীজি বাড়ির হইয়া চলে গেল।
এইদিকে হযরত আলী বিছানায় শুয়ে আছে। কাফেরেরা নবীর ঘরে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে কেউ বলছে না এই নবীর গর্দানে তলোয়ার চালিয়ে দেয়, কেউ বলছে না না নবীর চেহারা নাকি নুরানিময় চেহারা, নবীর চেহারাখানা একবার দেখেলি আর তারপরে তাকে কতল করে দেওয়া। এবার কেউ বলছে না দেখলে হবে না, দেখলে পরে কতল করা যাবে না। এবার বেশিরভাগ মানুষই বলল না রে আমরা শুনেছি নবীর চেহারা নাকি নুরানিময় চেহারা, অতএব আসো আগে চেহারাখানা দেখবো তারপরে তাকে কতল করব। এবার যখন চাদরখানা সরায় দিয়েছে দেখছে যেন আমার নবী না হযরত আলী যেন শুয়ে আছে। আর নবী যে আমার কি নাম মুয়াজ্জম হোসেন সুবহানাল্লাহ যাক যাক ইন্না লিল্লাহ। এই দেখেন মুয়াজ্জিন এখানে যিনি ছিলেন ওই মুয়াজ্জিন ইন্তেকাল করেছেন, ওনার ছেলে 500 টাকা আপনার দান করেছেন। আল্লাহ যেন দানকে কবুল করে নিয়ে তার পিতাকে যেন জান্নাতবাসী করে দেয়, সকলে বলেন আমিন সুম্মা আমিন। আল্লাহ তাবারক তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা জগতের মধ্যে মসজিদের মুয়াজ্জিন হবে কিয়ামতের দিন আল্লাহ তাদের মাথাটাকে উঁচু করে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা এই দেখেন আলীর যেমন চাদরখানা টেনেছে দেখছে যেন নবী নাই, ওই জায়গায় হযরত আলী যেন শুয়ে আছে। আর নবীজি আমার লাগায়া বাজার হিজরত করিলে সোনার মদিনা, নবীজি আমার গড়ায়া সংসার হিজরত করিলে সোনার মদিনা। আর কত আছে জাহিরে কত আছে বাতেনে, আর বাতেনের ভেদাভেদ জানে পীর পয়গম্বর আউলিয়া নবীজি আমার আজ গড়ায়া লেলিন শেখ সুবহানাল্লাহ আমাদের মাস্টার সুবহানাল্লাহ। এই দেখেন ভগবান গোলায় নিচু বাজার আপনার পারভিন টেলার আপনার লেডিস টেলার খুব ভালো জামা বানায়, বিখ্যাত টেলার, মানে খুব ভালো প্রভাব এবং প্রসার আপনারা সবাই জানেন, আমিও জানি এবং এখানে যত মৌলবি আছে এরাও জানে যে ভগবান গড়ের মধ্যে যদি নাম্বার 1 একটা মহিলাদের লেডিস টেলার যদি থাকে তাহলে সে হচ্ছে লেলিন টেলার, যে টেলারের নাম হলো পারভিন টেলার। জি সুবহানাল্লাহ। এই মা বোনেরা আপনারা যদি জামা বানাতে চান বোরকা বানাতে চান তাহলে চলে যাবেন, তবে লাইন মনে হয় 15 দিনের আগে পাবেন না, 1 মাস পরে। জি এত চাপ থাকে আমরা জানি তো। যাক আল্লাহ তার ব্যবসা বাণিজ্য আরো বরকত দেখ, সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাবা যে ভাইরা কি বলছে নবীজি আমার আজ গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। আর কত আছে জাহেরে কত আছে বাতেনে, আর বাতেনের ভেদাভেদ জানে পীর পয়গম্বর আউলিয়া নবীজি আমার আজ গড়ায়া সংসার হিজরত করিলে সোনার মদিনা, নবীজি আমার লাগায়া বাজার হিজরত করিলে সোনার মদিনা। নুজেরা বিবি 1 বস্তা সিমেন্ট আর 100 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। যে আশায় যে নিয়তে করেছে দান আর দানকে কবুল করো ওগো রহমান। আবার নবীজি আবু বকরের বাড়িতে আসিয়া দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া সালাম দিয়া আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, সঙ্গে সঙ্গে যেন দরওয়াজাটা খুলে দিলে। আমার নবী বলে আবু বকর এখন তো মধ্যরাত্রি, তোমার তো ঘুমানোর কথা, বিছানায় আরাম করার কথা, তুমি এখনো পর্যন্ত কেন ঘুমাই না, তুমি এখনো পর্যন্ত কেন জেগে আছো? আবু বকর বলে হুজুর গো আপনি যেই দিন থেকে বলেছিলেন মক্কা থেকে মদিনায় যেতে হবে আমি সেই দিন থেকে আজ পর্যন্ত দরওয়াজা দাঁড়িয়ে থাকি, না জানি আমার নবী কখন চলে আসবে। আর আমি যদি শুয়ে থাকি ঘুমায় থাকি আমার নবী ডাক দিলে হয়তো শুনতে পাবো না, আমার নবী নারাজ হয়ে যাবে। আর আমার নবী যদি নারাজ হয়ে যায় কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। অতএব নবী গো আজকে থেকে 40 দিন পর্যন্ত 1 ঘন্টা 1 মিনিট তো দূরের কথা 1 পলক চোখের পাতা বন্ধ করি নাই,
জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার বললেন আবু বকর এই জন্য আমি নবী তোমাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাব। ও আবু বকর আজকে আমি নবী আমার পাশে তোমাকে আমি রেখে দিব। আবু বকর আর দেরি নয় জলদি করে চলো, আমাদের মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আবু বকর জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কান্না আমার সহ্য হয় না। নবী গো আপনি কেন কান্দেন? আপনার চোখে কেন পানি? আপনার চোখের পানি দেখে আমার চোখের পানি বন্ধ হয় না। নবী আমার বললেন আবু বকর আজকে মানুষ জীবনে সব কিছু ভুলে যেতে পারে, কিন্তু মানুষ তিনটা জিনিস ভুলতে পারে না। ওই তিনটা জিনিস মরা পর্যন্ত তার মনে থাকে। আমার আবু বকর বললেন হুজুর গো ওই তিনটা জিনিস কি? আমার নবী বললেন তিনটা জিনিস প্রত্যেকটা মানুষের স্মরণে থাকে, চাহে ওর যত বড় আপনার পয়সা ভালা হোক, যত বড় ধনী হোক না কেন, যত আপনার ভারতবর্ষ দিয়ে বাদ দিয়া যদি আমেরিকায় বসবাস করুক না কেন, ও জীবনে তিনটা জিনিস ভুলতে পারবে না। এক নম্বর হলো মওত, মানুষ জীবনে মরণকে ভুলতে পারে না। দ্বিতীয় নম্বর হলো পিতামাতা, যে পিতামাতাকে খেতে দেখবা না দে ওর পিতামাতাকে তার স্মরণে থাকবেই থাকবে। তৃতীয় নম্বর হইল নিজের জন্মস্থান, যে জায়গায় যে গ্রামে তার জন্ম হয়েছে সেই জায়গাটা চিরস্মরণীয়। জোরে বলুন সুবহানাল্লাহ।